যিনি বলছেন তিনিও এই সরকারের উপদেষ্টা ছিলেন এবং যাদের উদ্দেশ্যে বলছেন তারাও এই সরকারের উপদেষ্টা। কেউ কেউ সেফ এক্সিটের কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে, যে আপনি যে অন্যায় করছেন, আপনি যেভাবে নিপীড়ন নির্যাতন করছেন, আপনি যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, আপনি নির্বাচন কমিশনকে ধ্বংস করেছেন, আপনার রাজনীতিতে আপনি আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য, গদি রক্ষা করার জন্য বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে অদৃশ্য করছেন, বিচার বহির্ভূত হত্যা করছেন, ক্রস ফায়ার দিচ্ছেন। এই নীলফামারীতে আমাদের প্রায় 4-5 জন ছেলেকে এই অঞ্চলের একজন মন্ত্রী ছিলেন, তার নির্দেশে আপনার বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল শুধুমাত্র তারা আন্দোলনে সংগ্রামে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকার নিয়ে যারা সেদিন আন্দোলন করেছে তাদের লাশ পাওয়া গেছে রাস্তার ধারে, খালের ধারে, নাহলে পুকুরের ধারে। হয়েছে না? এই নীলফামারীতে তো ঘটনা হয়েছে। একজন মন্ত্রী যিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন বেবি নাজনীন, তো সে কি কখনো দেখেছেন তাকে যে কোনো অমানবিক কাজকর্ম করতে? আপনি দেখেননি। বা আমাদের যারা বিএনপির নেতৃত্ব যারা আছেন, গফুর ভাই, শাহিন এবং আরো যারা আছেন, তারা দেখেছেন কত বর্ষিয়ান মানুষ, একজন অধ্যাপক মানুষ, তারা বিএনপি এখানে পরিচালনা করে। তারা এই বিএনপির এত দুঃখ, এত যন্ত্রণা, এত নির্যাতন সহ্য করার পরও তারা বিএনপির নেতৃত্ব তারা দিয়ে গেছে, কাজ করে গেছে। কিন্তু আমরা সে সময় বলেছি যে আপনি যে এত অত্যাচার করছেন, আপনি কি আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন? এখনো সময় থাকলে একটা সেফ এক্সিট নেন। তো আজকে যিনি বলছেন তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তো তাকে তো চিন্তা করে বলতে হবে কার সেফ এক্সিটের কথা বলছেন। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সমর্থন করেছি। তিনি একজন গুণী ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তার নেতৃত্বাধীন সরকার, তারা ভালো কাজ করবে, এটাই আমাদের সবারই কাম্য, সেটাই হয়েছে। যদি এর মধ্যে কোনো উপদেষ্টা করে থাকে বা কয়েকজন উপদেষ্টা করা থাকে, যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা, তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে, কারা অন্যায় করছে, তাহলে সে কথা বলুন আপনি। আমরা তো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং তার আগে প্রয়োজনীয় যত সংস্কার, সেই সংস্কারের জন্য তিনি কাজ করে দেবেন, সেটা নেতৃত্ব দেবেন। এবং এই সংস্কার নিয়ে বিশদ আলোচনা হচ্ছে, অনেক কমিশন গঠন করা হয়েছে, কমিশন এবং রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, তারা কথা বলছেন, এবং এটা নিয়ে আমার মনে হয় যে মানে প্রতিনিয়ত প্রায় সকাল সন্ধ্যা বা রাত্রেও আপনার এগুলো নিয়ে কাজ হচ্ছে। তাহলে আপনি এই সরকারের একজন উপদেষ্টা হওয়ার পরে যখন বলছেন, তাহলে আপনাকে তালিকাটা দেওয়া উচিত। কারণ যদি অন্তরের আলো থাকে, সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও তার সেফ এক্সিটের দরকার পড়ে না। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু, এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন, তার সেফ এক্সিটের দরকার পড়েনি। বন্ধুরা আমার, তো আজকে কেন এই সেফ এক্সিটের কথা বলা হচ্ছে? তাহলে কোথায় কি হয়েছে আমরা জানি। আমরা হ্যাঁ, অনেক সমালোচনা আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না, তবে উপদেষ্টারা চেষ্টা করছে। আমি এটাও বলবো না যে এটাকে উন্নত করার তারা চেষ্টা করছেন। আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, নতুন মানে কর এবং সেই জিডিপি এটা ক্রমাগতভাবে কমছে, কর্মসংস্থান হচ্ছে না, আপনার নতুন নতুন শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, এটা ঠিক।
কিন্তু আবার অর্থনৈতিক শৃঙ্খলাও অনেকটা নিয়ে এসেছিলেন শেখ হাসিনার আমলের মতো, শুধুই টাকা পাচার আর বড় বড় প্রজেক্ট দেখিয়ে মেট্রো রেল, তারপর ফ্লাইওভার, উড়াল সেতু, পদ্মা সেতু ইত্যাদি দেখিয়ে প্রায় 28 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, সে টাকা পাচারের কথা আমরা তো এখন তেমন একটা শুনছি না। বন্ধুরা আমার, এইটা মানে আমরা যতটুকু আমরা আগেই বলেছি, এই সরকারের যে বিষয়গুলি সমালোচনা করার মতো নেগেটিভ, সেগুলো আমরা সমালোচনা করব। আবার যেগুলো ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিকগুলোও আমরা তুলে ধরব। আমরা এই সরকারকে মানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না, কিন্তু সরকারেরও দায়িত্ব সুচারুভাবে সরকার পরিচালনা করা, এবং সত্যিকার অর্থেও যদি কেউ কোনো ধরনের দুর্নীতি বা কোনো অপরাধমূলক কাজের মধ্যে যদি নিযুক্ত থাকে, তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা